Hello, what's up guys? Welcome back to our new episode and new vlogs video. সাধারণত ইউটিউবে ভিডিও খুব কম চলতেছে, কম আপলোড করতেছি আমি, বাট আজকে এমন একটা জায়গায় আসছি, এই জায়গা সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই। বাট আজকে হচ্ছে ডিসেম্বরের 4 তারিখ 2025 সালের। আজকে আমাদের প্ল্যানটা ছিল হচ্ছে আমাদের এখানে মাওনা পেয়ার আলী কলেজ অ্যান্ড বিশ্ববিদ্যালয়, আমাদের এখানে একটা কলেজ আছে পেয়ার আলী কলেজ। তো এখানে আমার একটা ফ্রেন্ড আছে, আবার খালাতো ভাই আশরাফুল, সেইখানে পরে তার জন্য এসেছি আমরা। যে আবার আমার একটু দরকার ছিল কলেজের মধ্যে। তো সে এখন কোচিং করতেছে, সো ভাবলাম যেহেতু আগে চলে আসছি, সে বলছিল 10:30টায় আসার জন্য, বাট আমরা চলে আসছি 9:30টায়, সো 1 ঘন্টা আগে আসছি। তো এর মাধ্যমে দেখা গেল যে কি বলবো আপনাদেরকে, খুব কেমন জানি লাগতেছে, মানে লাইফে ফার্স্ট টাইম আমি একটু তাড়াতাড়ি এলাম আর কি, বুঝতে পারতেছেন। সারা জীবন খালি স্লোই কাজ করছি, স্কুলে গেছি লেট করে গেছি, কোচিংয়ে গেছি লেট করে গেছি। তো এইখানে আসার একটা কারণ হচ্ছে কোনো কারণ নেই, কোনো কারণ নেই। ভাবতেছি যে 1 ঘন্টা আগে যেহেতু আইছি, তো দেখি জায়গাটা কেমন। আর নতুন রাস্তা, মানে নতুন রাস্তা করছে বলতে এটা না, মানে এরিয়াটা নতুন, আমার লাইফের এরিয়াটা নতুন। তো চারপাশটা দেখাই দাও। আমার লাইফের খুব বেস্ট একটা জায়গা পাইছি, খুব সুন্দর লাগতেছে। কিন্তু একটা জিনিস খারাপ লাগতেছে, যে সামনে ময়লা আবর্জনা ফেলা, এখানে শোর দেখুন ভরা, একটা দুটা শোর না, মেলা শোর, 1-200 শোর। আর জঙ্গল আছে, গজারি জঙ্গল আছে। মানে আসলে এখানে আসছি হলাম জাস্ট টাইম পাস করার জন্য। এমনভাবে টাইম পাস করতেছি যেটা হচ্ছে, মনে করেন যে জাস্ট খুঁজতেছি ভালো কোনো প্লেস পাই কিনা, ভিডিও করতে পারি কিনা, পিক তুলতে পারি কিনা। বাট এটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে, নিরিবিলি লাগে, এখানে তেমন কোনো মানুষ নাই। তো আসলাম এখানে। আর ওইখানে ওইটা মনে একটা ফ্যাক্টরি আছে, খুব সুন্দর লাগতেছে। ওইটার কারণে ব্যাকগ্রাউন্ড আরো বেশি সুন্দর লাগতেছে আর কি। আমার কেমন লাগতেছে আমি সঠিক জানি না, বাট ওইটা ভালো লাগতেছে অনেক। তো এইখানে একটা চাং দেখতে পাইতেছেন, এখানে বসে রয়েছি। ওইখানে আরেকটা আছে চাং, এইখানে আরেকটা আছে। তো এইখানে বসে থাকার একটা কারণ হচ্ছে, মনে করেন যে জাস্ট টাইম পাস, লাইফে টাইম পাস ছাড়া আর কিছু নাই। তো সবসময় টাইম পাস করতেই হবে, জানি না কোন সময় মরে যাই। তো এরপরে আমাদের নেক্সট হচ্ছে, আমাদের যে প্ল্যানটা, এটা হচ্ছে আমরা এদিক দিয়ে সোজা যাব। যাওয়ার পরে একদম পেরালি কলেজ, ওইখান থেকে আমার ফ্রেন্ডকে নিয়ে একদম মাওনা যে রাস্তা আছে ফুলবাড়িয়া যায় সোজা, ওই রাস্তা কিন্তু একটা মারাত্মক সুন্দর, বাংলাদেশের অন্যতম সুন্দর একটা রাস্তা, এটা খুব ভালো লাগে, বাট একটু রিস্কি বেশি। তো এদিক দিয়ে যাইতে হইব। তো এখান থেকে সোজা পরে গাজীপুর যাবো, পরে ওইখানে একটু টাইম পাস করে পরে একদম বাসায় চলে যাবো। তো গাইস, আমরা এখন বাইক চালিয়ে যাইতেছি পেয়ার আলী কলেজে। আমার বন্ধু গেটের সামনে দাঁড়িয়ে আছে, এখন আমাদেরকে যেতে হবে। তো লেটস গো। তো গাইস, ফাইনালি চলে আসছি আমরা পেয়ার আলী কলেজে। তো এখানে আসছিলাম এই যে তার জন্যই, এসে আড্ডা দেখে রাখেন, তার জন্যই আসছিলাম কলেজে। দেখেন কলেজটা কত সুন্দর, হ্যাঁ খুব সুন্দর কলেজ। এখানে লাস্ট টাইম আসছিলাম আমাদের সাতানি স্কুলে, ধনু উচ্চ বিদ্যালয়ের, আমাদের এসএসসি পরীক্ষার যে কি বলে জেএসসি পরীক্ষা তখন দিছিলাম, তখন আসছিলাম। এবং আজকে হলো দ্বিতীয় দিন। খুব সুন্দর একটা কলেজ। এখন আবার চলে যাবো আমরা গাজীপুর। তো চলেন। কেমন গাইস, এই যে এটা হচ্ছে আমাদের মাওনা থেকে একদম ফুলবাড়িয়া যাওয়ার যে রাস্তাটা, সবচেয়ে সুন্দর বাংলাদেশের অন্যতম রোড। তো দেখতে পাইতেছেন কত সুন্দর এই রাস্তার কারণে। ভিডিওটা একটা লাইক করে দেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন। তো আমাকে ভালোবাসা, আই লাভ ইউ, এটাই বাস্তব। তো গাইস দেখতেছেন, আমি গাড়ি খুব আস্তে চালাইতেছি, আমার টান মাত্র 80-তে চলতেছে। যদি আরেকটু আস্তে চালাই তাহলে 100 উঠবো। আর ভুলে কিন্তু অ্যাক্সিডেন্ট করে দেখবো না, অ্যাক্সিডেন্ট করলে আব্বা বাড়িতে মারবো, আর আম্মা আমার হুন্ডা কিনা দিত না। তো হাই গাইস, এই স্কেপে আমরা চলে আসছি হলাম যে শৈলার যে একটা শ্রীমঙ্গল পুকুর আছে, এই পুকুরের ভিডিও কিন্তু প্রচুর ভাইরাল হয়েছে। আমি রিসেন্টলি দেখছি একটা ভিডিওতে, আমি আপনাদেরকে ওইটার মাঝখানে ওভারলিতে দেখাই দিব, কোনো প্রবলেম নাই। তো পুকুরটা হয়েছে আমাদের এইখানে, এটা হচ্ছে শ্রীমঙ্গল পুকুর। এই পুকুরের প্রচুর রহস্য আছে। যেমন হচ্ছে অনেক আগে হচ্ছে আপনার ধরেন, যখন আমাদের দাদা দাদিদের যে বয়সগুলো ছিল, তাদের বাবা মা তাদেরকে গল্প শোনাইতো যে এই পুকুরে নাকি ড্যাগ ভাসতো, প্লাস ড্যাগ নিয়ে যারা কাজ করে আবার পুকুরে দেওয়া যেত, না দিলে অভিশাপ লাগতো, এরকম কিছু একটা। আবার পুকুরে নাকি আপনার
অলৌকিক কিছু কাণ্ড ঘটে, যেমন হচ্ছে আপনার শীতলক্ষা নদী আছে আমাদের বাংলাদেশের মধ্যে। এই শীতলক্ষা নদীর সাথে নাকি পুকুরে একটা অ্যাড আছে, ওইখানে পানি বাড়লে এখানেও পানি বাড়ে। এখন কিন্তু এখানে পানি প্রচুর বেশি, কিন্তু নদীর যে কি অবস্থা সেটা আমি বলতে পারবো না। তো পুকুরটা আপনারা দেখতেই পাচ্ছেন। তবে এটা যেখানে যে এই যে আমাদের পুকুরে যে এই পাড়টা আছে, এই পাড়গুলা কিন্তু ওই দিকে আর অনেক বেশি ছিল। এইদিকে যেমন হচ্ছে এদিকে আপনার এতটুকু যে পাড়টা দেখতেছেন, আরো এতটুকু বড় কিন্তু ওই পাশে আরো ছিল। তারপর এটা ভাঙতে 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 অর্ধেক কমে গেছে। জানি না ভবিষ্যতে কি হবে। আমি এটা দেখতেছি প্রায় 2 বছর পরে। 2 বছর আগেও দেখছি এটা অনেক আরো বড় পাড় ছিল। এটা 2 বছর পরে হচ্ছে এতটুকু হয়েছে। আরো কিছুদিন গেলে হয়তো বা এই পাড়টাই থাকবে না। তারপর ওই নামাতে হয়তো বা পানি চলেও যেতে পারে, এলাকা ডুবেও যেতে পারে। সরি, মনে হয় না ডুববে, তারপরে বললাম আর কি, এটা রিস্ক থেকে যায়। তো আমি আমার বাইক নিয়ে আসছি এবং ক্যামেরায় আছে রাহাত আমার বন্ধু। বাইক নিয়ে আসার একটাই কারণ হচ্ছে খুব দ্রুত আসা যায়, আবার হচ্ছে টাকা পয়সা খরচ হয় না। 100 টাকার তেল ভরলে মনে করেন যে পুরো এরিয়া ঘোরা যায়। টিভিএস মেট্রো প্লাস বাইকে হয়তো বা রিভিউ দিতেছি, বাট বাইক ভালো আছে। তো এখানে হচ্ছে আমাদের যে এখানে বাড়িগুলা দেখতেছেন আপনারা, এই যে এই বাড়িগুলা আমি যতটুকু শুনেছি যে মানুষে বলছে, একটু আগে একজন ভাইকে জিজ্ঞেস করলাম, উনি বলল যে এই বাড়িগুলো নাকি সরকারে করে দিছে তাদেরকে। তো কেন করে দিছে সেটা আমি জানি না, মেবি এই পুকুরের কোনো খোঁজ খবর রাখার জন্য হয়তোবা। তো এই যে দেখেন এই গাছগুলা দেখেন, এই গাছের যে শিকড়গুলো আছে, এই শিকড়গুলা অলরেডি পানিতে চলে গেছে। তারপরে হচ্ছে গাছগুলো পড়ে যাবে, প্লাস মাটিগুলো পড়ে যাবে, এরকম ভাবে পার ভাঙতে 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 পুকুর বড় হয়ে গেছে। তো এটা কিন্তু আমার দেখা সবচেয়ে বড় পুকুর এতটুকু এর মধ্যে। এই ধরেন গাজীপুরের ভিতরে আমি যতটুকু বলতেছি। তো গাজীপুরে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, ওইটা হচ্ছে আপনার জেলা গাজীপুর, আবার কি বলে এটারে মোর গাজীপুর, মানে এলাকা টোটালি গাজীপুর। পরে আরেকজনে বলছিল যে গাজীপুরের মতো নাকি আর কোনো এক নামের কোনো এলাকা নাই। মানে এখানে থানা হচ্ছে, সরি থানা, উপজেলা শ্রীপুর। বলতেছে উপজেলা যদি গাজীপুর বানানো যেত তাহলে একটু ভালো হইতো। তো আমি বলতেছি যে যেহেতু বলতেছেন যে আপনারা গাজীপুর বলতে সবই গাজীপুর, আসলে এরকম না। আমাদের ময়মনসিংহ বোর্ড, আমাদের জেলা ময়মনসিংহ, আমাদের বোর্ড ময়মনসিংহ, আমাদের সবকিছুই ময়মনসিংহ। তো ওইটাও কিন্তু এক নামে সবকিছু চিনে। বাংলাদেশের মধ্যে ময়মনসিংহ, ঢাকা, এই দুইটা জিনিসই সবচেয়ে একটু বেশি আকর্ষণীয় এবং অনেক বেশি ভালো লাগার একটা জায়গা। ধরেন মোটামুটি একটা জান্নাতে আছে সবাই। এদিকে ধরেন কোনো প্রাকৃতিক বন্যার কোনো আভাস নাই, কিছু নাই। সবাই যার যার মতো রিল্যাক্সে আছে, খেত খামার করতেছে, খুব ভালোভাবে চলতেছে। তো আমরাও চাই মানুষ ভালো থাকুক এবং আমাদের জন্য দোয়া করবেন। এখন আমরা চলে যাবো আমাদের বাসায়, একদম বাসায় গিয়ে ভিডিও করব। নেক্সট কিপ, থ্যাংক ইউ, চলেন গাইস।